প্রয়োজনীয় পণ্যের চাহিদা কমে যাওয়ায় নতুন পণ্য তৈরি করছেন মৃৎশিল্পীরা। থালা, বাটি কিংবা কলসি ছাড়াও নিপুণ হাতে কারিগররা এখন তৈরি করছেন শৌখিন পণ্যগুলো। স্থানীয় বাজারে মাটির তৈরি এসব পণ্যের চাহিদাও বেড়েছে। পণ্য বৈচিত্র্যীকরণ এবং বাজারজাতকরণে সহযোগিতা করছে এসএমই ফাউন্ডেশন। তবে এখনও নানা সংকটের কারণে ঘুরে দাঁড়াতে পারছেন না এ শিল্পের উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, রাষ্ট্রের উন্নয়নের স্বার্থেই নজর দিতে হবে এ শিল্পে। ওয়ালিদ সাকিবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোফাজ্জল হোসেন বাবলু। পিরোজপুর সদরের রানীপুর গ্রাম। বংশ পরম্পরায় এই গ্রামের বেশ কিছু পরিবারের হাত ধরে এখনো টিকে আছে মৃৎশিল্পের ঐতিহ্য। একসময় গৃহস্থালির কাজে ব্যবহার হতো মাটির তৈরি থালাবাটি, কলসির মতো বৈচিত্র্যময় পণ্য। তবে সময়ের সাথে এসব পণ্যের চাহিদা কমে যাওয়ায় নতুন পণ্য তৈরিতে ঝুঁকছেন কারিগররা। এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে তৈরি করছেন শৌখিন নানা পণ্য। এই শিল্পকে ভালোবেসে জড়িয়ে আছে কয়েকশো পরিবার। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। যদিও কাঁচামাল সংকট আর ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশায় উদ্যোক্তারা। তারা বলছেন, সরকারের নীতি সহায়তা পেলে এ খাতে রপ্তানি করাও সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন, বিশাল এই গোষ্ঠীকে পেছনে ফেলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব নয়। তাই মনোযোগী হতে হবে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে। অর্থনৈতিক কূটনীতি সেটাকে আরো সমৃদ্ধ করতে হবে, যদি থেকে থাকে না, যেখানে নাই সেখানে সেটা স্থাপন করতে হবে, যাতে আমাদের দেশের পণ্যগুলো অন্য দেশে পরিচিতি করিয়ে দেয়। এসএমই ফাউন্ডেশন বলছে, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছে সংস্থাটি। প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা স্টেক হোল্ডারের কিছুটা দায়িত্ব আছে, যেমন আমাদের উদ্যোক্তাদেরও কিছু দায়িত্ব আছে। কারণ ব্যাংকাররা তো লোন দিতে গেলে তাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। সেই ক্রাইটেরিয়া কতটুকু তারা মেনটেন করতে পারছে, সক্ষমতা আছে কিনা, সে ব্যাপারেও কিন্তু আমরা কাজ করছি। এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে এই ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হবে। রপ্তানির ক্ষেত্রে উদ্যোক্তাদের আরও দক্ষতার প্রয়োজন বলে মনে করে এসএমই ফাউন্ডেশন, যার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। ওয়ালিদ সাকিব, নিউজ 24, পিরোজপুর।